পার্টি অফিসটা এইভাবে আগুন দিয়ে পুরাবে, লুটপাট করবে জিনিসপত্র, এটা আমরা ভাবতেও পারি না। দল করতে গেলে হিংসা বিদ্বেষ থাকবে, কিন্তু একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যা হত্যার আমি শুনেছিলাম, টেলিফোনে শুনলাম যে এই ঘটনা আমাদের পার্টি অফিসে। আমি এখান থেকে রাত 8টার সময় চলে গেছি। আমাদের আজকে সারা দেশে 64 জেলায় যেমন আমাদের প্রোগ্রাম ছিল, পার্টির চেয়ারম্যানের বাসা রংপুরে ভাঙচুর করার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের আজকে এটা বিক্ষোভ ছিল। তারই অংশ হিসেবে আমরা লালমনিরহাটে এটা উদযাপন করছি আজকে। কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা করলাম, অনুষ্ঠান করলাম, করে আমরা সবাই চলে গেলাম, অনুষ্ঠান শেষ করে চলে গেলাম। গভীর রাত্রে কে বা কারা সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা তারা পার্টি অফিসের জিনিসপত্র বাহির করে তারা এইরকম করে পোড়া দিল। একটা দেশ তো কোনোদিন এরকমভাবে চলতে পারে না, একটা দেশ কোনোদিন এরকমভাবে তো চলতে পারে না। দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই, কোনো চেইন অফ কমান্ড বলতে কিছু নাই, কারণ এইরকমভাবে তো কোনোদিন চলতে পারে না। দুষ্কৃতিকারীরা যদি এখানে ক্ষতি করতে আসে, বিরোধী দল অথবা বৈষম্য বিরোধী যারাই আসুক না কেন, কিন্তু তারা তো চুরি করে নিয়ে যেতে পারে না। পার্টি অফিসের কোনোদিন টিভি তো তারা এরকম করে চুরি করে নিয়ে যেতে পারে না। এটা কি মগের মূল্য হচ্ছে নাকি দেশটা? এরকম করে কোনো দিন দেশ চলতে পারে না। আমি মনে করি পুলিশ প্রশাসন আছে, কর্তৃপক্ষ এখানে আছে, প্রশাসন আছে। আমি মনে করি দ্রুতভাবে চিহ্নিত করে সন্ত্রাসী কারা জাতীয় পার্টির অফিসে আজকে এই গভীর রাত্রে ভাঙচুর করলো, অগ্নিসংযোগ করলো, তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে।